মা, ওরা কিছু জানিয়েছে? ওরা প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছে। প্রেমা রাজি না। তুমি তুমি মন খারাপ করছো কেন? আচ্ছা, বিয়ের প্রপোজাল পাঠালেই যে রাজি হয়ে যাবে এমন কি কোনো কথা? তোর কি খুব বেশি খারাপ লাগছে? কেন মন খারাপ করবো? হাই প্রেমা, প্রেমা আপনি আমাকে বারবার কি ধরনের কথা? আপনি বাসার সামনে এসে আচ্ছা, আমি জাস্ট আপনার 5টা মিনিট সময় নেব। কি বলবেন বলুন? বিয়ের প্রপোজাল নিয়ে আপনাদের বাসায় গিয়েছিল। আমি প্রপোজাল রিজেক্ট হয়েছে। জানি, সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এক্সট্রিমলি সরি। আপনি আরেকটা বার ভাবুন প্লিজ। সে ভালো লাগে না, এই জন্য রিজেক্ট করে দিয়েছে। এর বেশি কিন্তু কিছু না। আমি তোমার মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না নাকি? কিন্তু এখানে আরেকবার ভাবার কিছুই নেই। আমি আসি, ভালো থাকুন। আপনারা জানেন, তোমাদের জন্য আমরা ফাউন্ডেশন দুস্থ অবহেলিত শিশুদের কল্যাণের কাজে স্থানের কর্ণধার, যার হাত ধরে এই প্রতিষ্ঠানটি আজকে স্থানের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। প্রথমে একটু পেছনের গল্প বলি। আমার মাথায় এই পরোপকারী পোকাটা এসেছিল আমার বাবার কাছ থেকে। আমি চিকিৎসক হয়েছি, তবে বাবার মতো চিকিৎসক না। আমি সামর্থ্যবানদের কাছ থেকে ভিজিট নেই, টাকা নেই, কখন দুস্থ মানুষদেরকে বিনা টাকায় চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। আমার এই উদ্যোগ, আমার এই প্রচেষ্টা কখনোই সফল হতো না যদি না ফ্রেমার মতো মানুষরা সামনে গিয়ে না আসতো। তাই আমি তাদের মতো মানুষের কাছে অসম্ভবকে তৎপর। যেসব বাবা মারা তাদের সন্তানের অসুস্থতায় বিনিদ্রায় রাত পার করে দিয়েছেন, হয়তো তাদের সন্তানেরা এখন তাদের খোঁজ খবরও নেন। এটা যে কত বড় কষ্টে একমাত্র সেই মানুষগুলোই জানেন। আপনারা সবাই এভাবে আমাদের পাশে থাকবেন।